অপরূপ টিভি অনলাইন আর শুভেচ্ছা জানাচ্ছি সকল দেশবাসীকে এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এবং বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। আপনারা জানেন যে আমরা বিগত দিনে আমরা এই আনন্দ ঘন মুহূর্তে আমরা কখনো কোনো ঈদ করতে পারি নাই। আমরা বিগত দিনে আমরা যে ঈদ করেছি আমরা কখনো আমাদের পরিবারের সাথে আমরা ঈদ করতে পারি নাই। আমরা ঈদ করেছি কখনো আত্মীয় স্বজনের বাসায়, কোনো দূর দূরান্তে থেকে আমরা ঈদ করেছিলাম। আমরা আমাদের ফ্যামিলিকেও দেখতে পারি নাই ঈদগুলোতে। আমরা ঈদের নামাজ পর্যন্ত ঠিকভাবে পড়তে পারি নাই। ঈদের নামাজগুলোতেও যখন আমরা ঈদগাহ ময়দানে যাইতাম তখনই মনে হইতো যে আমাদেরকে এখনই কি আবার পুলিশে নিয়ে যাচ্ছে কিনা। তাই আমাদের এবারের ঈদটা হবে আনন্দ ঘন মুহূর্তভাবেই আমাদের ঈদটা হবে। যেমন এর আগে আমরা ঈদ করেছিলাম, অনেকগুলো ঈদ করেছি জেলখানায়, আমাদেরকে জেলখানাতে ঈদ করতে হয়েছিল। আমরা এই জেলখানায় যে ঈদ করেছিলাম সেই জেলখানাতেও আমাদেরকে কখনো ঈদে ঠিকভাবে পরিজনরা গিয়ে দেখাও করতে পারে নাই। আবার আমাদেরকে খাওয়ার যে দেওয়া হইতো সেই খাওয়ারও আমরা ঠিক মতো পাইতাম না, তাও একদিনের খাওয়ার আমরা 3 দিন পরে পেতাম। এইভাবেই আমাদের জীবন কেটেছিল বিগত দিনগুলোতে। ইনশাল্লাহ আগামীর যে ঈদুল আজহা আসতেছে সেই ঈদুল আজহাতে আমরা যেন সকলের কাছে দোয়া চাই। আমরাও নিজেরাও একটু আনন্দিত আছি যে আমরা আগামীর ঈদটা সুন্দরভাবে পালন করব। আগের নিরাপত্তা যেটা ছিল আপনারা জানেন, বাংলাদেশে কোনো জানমালের কোনো নিরাপত্তা ছিল না। মানুষ যখন রাস্তায় হাঁটতো, চলতো, ফিরতো, মানুষের কোনো স্বাধীনতা বলতে কোনো কিছু ছিল না। এবার যেই সরকার ক্ষমতায় আছে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতেছে, স্বাধীনভাবেই কথা বলার সুযোগ পাইতেছে, স্বাধীনভাবেই ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে, স্বাধীনভাবেই কোর্ট আদালত চলতেছে, জজ উকিল ওরা ওদের মন মতো কথা বলতে পারতেছে এবং আসামিরাও ন্যায় বিচার পাচ্ছে। মতো এই সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে আজকে 10 মাস চলতি অবস্থায় আছে, খুব সুন্দরভাবেই দেশ পরিচালনা করছেন। কিন্তু আমরা আশা করি এই সরকার যদি আগামী ডিসেম্বর মাসের ভিতরেই একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে দেশকে বুঝিয়ে দিয়ে দেন, তাহলে হয়তো এই সরকার যেই সম্মানের সহিত ওনারা দেশ পরিচালনা করছে সেই সম্মানের সহিত ওনারা যদি দেশকে জনগণের হাতে বুঝিয়ে দেন, আমার মনে হচ্ছে যে আজীবন ডক্টর ইউনূসের কথা সকল দেশবাসী মনে রাখবেন। অপরূপ টিভি অনলাইন।